أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. وقال تعالى في كلامه المجيد وبالفرقانه الحميد زبان كل وشمكم أعوذ بالله من بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا حبيبنا আকাশতে চাঁদ নেমেছে মামিনার কোলে আধারাতে উঠল যেন চাঁদের চেরাগ জেলে চাঁদের চেরাগ জ্বলে আকাশ চাঁদ নেমেছে মামিনার কোলে আধারাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম জানাই লাখো সালাম আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে আধারাতে উঠল যেন চাঁদের চেরাগ জেলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গদাই নামের অন্তর্গত চরমৌলী ঐতিহ্যবাহী জামে মসজিদের আজকের এই বিশ্ব নবীর দিবসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সম্পাদক, পরিচালক এবং মসজিদ কমিটির নেতৃবৃন্দ, সামনে উপস্থিত যুবক ভাইরা, ছোট ছোট সোনামণিরা, আমার এই আলোচনা শ্রবণরত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা সূচনায় মা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন এই মসজিদটা আমার স্মৃতি অনেক বড়। আমি সম্ভবত 1995 সালে এখানে তারাবি নাম করেছিলাম। আমি তখন ফুল হাফিজ হয়ে 22 হাফিজ। এটা হলো আমাদের আপনজন, আত্মীয় শুধু সব জায়গায় ঘর। 95 সালের পরে 95 সালের পরে আজকে 2026, প্রায় 32 বছর এই মসজিদে আমি আজকে আলোচনা করলাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সকলে মিলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান বন্ধু, যার ইতিহাস, ঐতিহ্য, যা রেখে যাওয়া স্মৃতির পঞ্চভূত বক্তৃতা আমাদেরকে এখনো অনুপ্রেরণা যোগাচ্ছে। আমরা সেই অনুপ্রেরণা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সেই মহাকালের মহামানবীয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাতে দরুদ সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ছোট করে একটা টিপস দিচ্ছি, এই ফোনটা চালু করা। এই তুমি আমি আপনাদেরকে একটু টাকা ভালো করে বুঝবেন, আর তোমরা এখন কথা বলবো, ঠিক আছে? এই কথা আসলে কিছু কথা আছে একটু ব্যতিক্রম হবে। মোহাম্মদ নামটা পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা 4 জায়গায় বলেছেন। কয় জায়গায়? সবাই বলেন কয় জায়গায়? আহমদ নামটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 1 জায়গায় বলেছেন। আমাদের নবীর মূলত নাম হচ্ছে 2টা, একটা হচ্ছে মুহাম্মদ আর একটা হচ্ছে আহমদ। তাহলে পবিত্র কোরআনে একটা 4 জায়গায় বলেছেন আর একটা 1 জায়গায় বলেছেন। আর একটি সূরা মুহাম্মদ আল্লাহ তাআলা নাযিল করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কোরআনে তার নামের উপরে মেনশন করে যেটা আল্লাহ তাআলা বলেছেন সেটাই। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আমি কথা বলা যাবে না। শোনা, তোমাদের কাছে প্রশ্ন করো, তোমরা উত্তর দিন পারলে চকলেট করো, ঠিক আছে? বড় কথা বলা যাবে না। তোমাদের তো অনেকগুলো ছেলে মেয়ে আমাদের বাজার মসজিদে জুম্মার নামাজ পড়ার কোনো কথা বলে না, ওরা খুব ভালো। আমি তোমাদেরও ভালো বলবো, কিন্তু তোমরা রাজি আছো তো? ওরা খুব ভালো ছেলে, কথা বলবো না। এই বাবা বুঝতে পারবে, বুঝতে কথা বলা যাবে না। কত ফ্যান আছে, ভালো বাতাস পাচ্ছে। এখন আমি বিশ্বনবীর জীবনের উপরে 65টি বই পড়েছি। একটা বই আমি পড়তে যে অ্যারেস্ট হয়ে যাচ্ছিলাম, এটা হচ্ছে নওয়াব সিরাজউদ্দৌলার বাড়ি মুর্শিদাবাদ, বাবুবানপুরার লাইব্রেরি। তো ওখানে একটা বই, যে বইটা পড়তেছিলাম, ওই বইটা হচ্ছে ভারতের নিষিদ্ধ। বইটার রাইটার হচ্ছে ডাক্তার জাকির নায়েক। লিখেছেন মোহাম্মদ আমার আলোর আধার। এই বইটা 352 পৃষ্ঠায় 8 নম্বর লাইন। তোমরা খেয়াল করবো, তোমাদের খুব দরকার। বক্তৃতা বহু মানুষ করে, আমরাও করি,
কিন্তু রাসূলের জীবনের উপর টপিকস দিয়ে কথা বলার মানুষ খুবই কম। এখানে এই একটা বই, আর একটি বই হচ্ছে আমার কাছেই আছে, আমার নিজের যে লাইব্রেরিতে আমার আছে, হাশিম সালমার প্রেম ফসল, মাসিক মদিনা পত্রিকা ছিল, এখনো আছে। মহিউদ্দিন সাহেব, মুফতি মহিউদ্দিন সাহেব, উনি এটা কানেক্টেড করেছেন। এই বইটার রাইটার হচ্ছে ফরাজ জুলফিকার, এনার বাড়ি ভারতের মেদিনীপুর। এই হাশিম সালমার প্রেম ফসলটা এসেছেন, আমাদের নবীর আব্বার নাম কি ছিল বলেন তো সবাই? সবাই বলেন, বললে গুনাহ হবে না, বললে গুনাহ হবে না, সব হবে। আমাদের নবীর আব্বার নাম কি ছিল? সবাই বলো, তোমরা বলো। আমাদের নবীর আব্বার নাম কি ছিল? আব্দুল্লাহ। নবীর দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বার নাম কি ছিল? আবু হাশিম। আবু হাশিমের প্রথম স্ত্রীর নাম ছিল সালমা। হাশিম সালমার প্রেম ফসল, তার মানে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার 213 বছর আগে ঈসা রূহুল্লাহ আল্লাহ তাআলার কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। ওই নূরটা আল্লাহ তাআলা অমিত করে রেখেছিল। ওখান থেকে প্রায় 113 বছর পরে হাশিমের জন্ম হয়। হাশিমের কপালের নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই হাশিম সালমার প্রেম, তারপরে বিবাহ। এই আমরা যে বিয়ের সময় ঘটক আপনার বিয়ের রেজিস্টার যে খুতবা দেয় না, আমাদের তো রেডিমেড হয়ে গেছে। খুতবাটা খুব গুরুত্বপূর্ণ খুতবা। আমি ভারতবর্ষের অনেক বিয়ের দাওয়াতে দিচ্ছি। এই যে আমাদের আবুল মাধব ভাই ছেলের বিয়েতেও দিচ্ছি, মেয়ের বিয়েতেও আমি দিচ্ছি। মানে ভারতের যে প্রখ্যাত বক্তাটা, ছেলের বিয়েতেও দিচ্ছি। তোরা খুতবাটা যখন দেয় খুব সুন্দর করে ব্যাখ্যা করে। সূরা নিসার 2 আয়াত। এই সূরা নিসার 2 আয়াত হচ্ছে হাশিম এবং সালমার বিয়েতে তারা পাঠ করেছিল। এটা তাওরাত, জবুর, ইনজিল কিতাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই বিয়ের নীতিমালা হচ্ছে 17টা। বিয়ের নীতিমালা কয়টা? 17টা। একার মরণ পদ্ধতিটা মনে রাখতে হবে। তাহলে এটা যদি মরণ পদ্ধতি মনে থাকে, তাহলে বহু শরীরের বিশাল লাগবে। কথা বলা থাকে আমরা ইচ্ছা মতো করে যখন তালাক দিলাম, তালাক তো দিলে হবে না, এখন ধানে চাকরি তারপরে তালাক দিল। কথা বলে না। এখন এখান থেকে সোজা চলে আসলো হাশিম সালমা। হাশিম সালমা তার কাছে দাবি করেছিল, স্বামী তুমি হচ্ছে মক্কার গভর্নর আর আমি হলাম মদিনার প্রধানমন্ত্রী। 2 রাষ্ট্রপ্রধানের সাথে বিবাহ হয়েছে, তা অর্থ সম্পদ আমাদের কিছু প্রয়োজন নাই। তোমার কাছে একটা দাবি হলো, তুমি আল্লাহকে বলবা তোমাদের এই বংশে ফ্যান বাতাস করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, আমার ডিস্টার্ব করা লাগবে না, আমি এমন বুঝতে পারছি। তোমার কাছে দাবি হলো তুমি আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করবা, আল্লাহ তাআলা যেন মুহাম্মদকে কোলে না নেওয়া পর্যন্ত আমার মরণ দিতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে হচ্ছে এবার হাশিম কি দোয়া করে এই জন্মটা পরিশোধ করেছিল, এটা জানা দরকার আছে কি? আপনার কথা বলতেছেন সবাই? আজকে মুখস্থ করে যাবেন মামারা ভাইরা, পোতারা রাজিরা, তারা সব মুখস্থ করবে, খালি বক্তৃতা শুনলে হবে। আপনার তো জানেন, আমি বলে কথাই বলি স্টাডি ক্লাস পরে কি বুঝতে, তাহলে আমি স্টাডি দিয়ে বলবো স্যার, জানেন তো আপনারা। এই জন্য আপনারা যে কত লাইছেন, এটা লাইভ হচ্ছে, এটা লাইভ হচ্ছে, আপনারা প্রশ্ন উত্তর দেবেন। তাহলে হাশিম কি দোয়াটা বলেছিল? হাশিম তো ওইভাবে উচ্চশিক্ষিত মানুষ না, হায়ার এডুকেটেড না। ঠিক হাশিম বলেছিল আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, খাস করে মেহেরবানি করে আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় যেটা কল্যাণ কর, দুনিয়ায় যেটা শান্তি, দুনিয়ায় যেটা মুক্তি পাওয়া যায়, দুনিয়ার কষ্ট আর আমরা চাইনি গো আল্লাহ। দুনিয়ায় একটু শান্তিতে থাকতে চাই, বউ বাচ্চা কাচ্চা নিয়ে ভালোভাবে থাকতে চাই, হামলা মামলার ভয় আমরা থাকবো না, দুর্নীতির
ভিতরে আমরা থাকবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় যেটা কল্যাণ কর ওটা আমাদের জন্য দান করে দাও। করে বলুন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় অধ্যায়ে আল্লাহ তাআলা বলছেন অফিল আখিরাত, ওগো মালিক মৃত্যুর পরে একটি সময় চলে আসবে। আখিরা শব্দের অর্থ হচ্ছে দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে আখিরাতের জীবন শুরু হয়ে যায়, কবর জীবন শুরু হয়ে যাবে। আপনার সকলকে যখন কাফনের কাপড়গুলো পাল্লা হয়ে যাবে, ওই লোকটা হাত ইশারা করে বলবে ওয়াল্লাহ অফিল আখিরাত, এই বলে আমার আখিরাত শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন গোলাম হ্যাঁ তোমার আখিরাত শুরু হয়ে গেছে। অকিল আযাবান নার, আল্লাহ আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দাও, আর জাহান্নামের আযাব থেকে আল্লাহ তুমি আমার জন্য পরিত্রাণ করে জান্নাতের মেহমান হিসেবে তুমি কবুল করে নাও। কত সুন্দর কথা। ইমাম সাহেব দোয়া করে, কিন্তু আজও পর্যন্ত জানিনি ইমাম সাহেব কি কথাটা আমাদের কথা বলতে। সব মসজিদে আমরা এই দোয়াটা পড়ি, আপনাদের এখানে পড়ে, আমাদের পড়ারও পড়ে, কথায় দুই পড়ে, সারা বাংলাদেশে সারা পৃথিবীতে হুজুরা এই দোয়াটা পড়ে। আজও পর্যন্ত মোসালের খোঁজ খবর নিল না যে এই দোয়াটা কেন পড়ে, কথা বলেন না ঠিক, হ্যাঁ খোঁজ খবর নিল এইটা বাসরে। এরপরে আমিনা এই হাসির সালমা বললেন যে স্বামী এই দোয়াটা 80% কবুল হয়েছে, আর একটি দোয়া করতে হবে। কোন দোয়া? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কা'আন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। 48 নম্বর সূরা, সূরা ফাতির 29 নম্বর আয়াত, সূরা ফাতির 61 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযিনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দুইটা গুণাবলী দিয়েছেন। কয়টা গুণাবলী? দুইটা গুণাবলী। ওয়াল্লাযিনা আমানু মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহর নবী কঠিন বজ্রপাত, অত্যন্ত জিহাদি জজবা, আর ঈমান মুমিন যারা, ঈমানদার যারা, ইরহুমাউ বাইনাহুম, আল্লাহ নবী তাদের জন্য দিল নরম করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পড়ে তারপরে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 7 কলেমা পড়লেন। 7 কলেমা মানে হচ্ছে 7টা জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা ওই বাসর রাতে হাসিবার সালমার ব্যবস্থা করে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাসির সালমার বাসর হয়ে গেল। এরপরে পারিবারিক জীবন শুরু হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন। হাসিম ইবনে মানাফ, তারা 4 জন ভাই ছিলেন, আব্দুল শামস, তারপরে মুত্তালিব, আবু আমর, আর বোন ছিলেন 5 জন, আশিফা, খালিদা, দাইকা, রুকাইয়া, জান্নাহ। এরপরে সালমার পরিচয় আপনাদেরকে বললাম, বর্ণনা করতে ছিলেন। পিতা ছিলেন আবু উমাইয়া সুহাইল ইবনে আল মুগীরা, মাতার নাম ছিল আতিকা বিনতে আমির। এবার আসেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ চাচারা পুরা কয় ভাই বোন ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, চাচারা এবং ফুফুরা মিলে হচ্ছে 16 ভাই বোন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যাপারে বুখারী শরীফের 2475 নম্বর হাদিস, সিরাত হিসাবের ভিতরে বুখারী 8 আছে, 4857 আপনারা আছে ঠিক আছে। 16 জন সন্তানের ভিতরে 10 জন ছেলে, 6 জন মেয়ে। 1 নম্বর আছে হামজা, তারপর আব্বাস, আবুল আহাব, আজ-জুবাইর, আল হারিস, আল মুকাআব, গাইদার, দিরার এবং আবু তালিব, আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 10 জন চাচা এবং বাপ মিলে, আর 6 জন মেয়ে ছিলেন। তার 6 জন ফুফু আল্লাহর নবীর। একজন আছে সাফিয়া, আতিকা এবং আর রওয়া, বাররা, উমামা, উম্মুল হাকিম। উম্মুল হাকিম আপনার কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা গেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহদের পরিচয় এখানে আপনারা জানেন। আল্লাহ নবী নিজে বলছেন আলা জবিহুল্লাহ, আমি দুজন জবিকৃত পিতার সন্তান। ধরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে ইসমাইল, আর একজন হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো কাবার চত্বরে জবাই করতে নিয়ে গিয়েছিল, আর আপনার ইসমাইলকেও কাবার চত্বরে জবাই করতে নিয়ে গিয়েছিল। ইসমাইলের সন্তান হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলছি ইসমাইলের সন্তান, আর রুহানি পিতা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জাতির পিতা হচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। অর্থাৎ বঙ্গবন্ধু বলার কোনো সুযোগ আমাদের জন্য নাই, এটা হারাম, এটা কখনো মেনে নেবে না। পাকিস্তান জাতির জনক বানাইছে, পাকিস্তানের আলেমরা মানে না, মুসলমানরা মানে না। ভারত বানিয়েছে যাদেরকে, ভারতের মুসলমানরা মানে না, আলেমরা মানে না। এবং হিন্দু যারা গবেষক, তারা তাদের জাতির পিতাকে মানে না। জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মৌলবীরা চতুর্থ ফতোয়া দিয়েছে আমাদের আমলে জাত হিসাবে, কিন্তু সেটা আপনি না, ওই পর্যন্ত শেষ, আর সুযোগ নাই। তাহলে এবার হচ্ছে আসেন মুহাম্মদ রাসূলুল্লাহ, সব তো আলোচনা করা সম্ভব না, একটা আয়াতের উপরে কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা নবীকে তিনটা দায়িত্ব দিলেন। কয়টা দায়িত্ব বলেন? এবার আমার সাথে বলুন, আমি আপনাকে পাঠিয়েছি, আপনাকে পাঠাই দিলাম, আপনাকে প্রেরণ করলাম শাহিদ, মুবাশশির ওয়া নাযির। এক নম্বর হচ্ছে এই পৃথিবীর মানুষ কি করে আর কি করে না, ফেরেশতারা কি করে আর করে না, আপনি সাক্ষ্য দেবেন, আপনি সাক্ষীদাতা। একটা সাক্ষীর মূল্য অনেক বেশি। একটা সাক্ষী যদি মিথ্যা দেয়, ভালো মানুষটার ফাঁসির মঞ্চে চলে যায়। আর একটা সাক্ষী যদি সত্য কথা বলে, ভালো মানুষটা জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যায়। কথা ঠিক কিনা বলো? একটা সাক্ষীর কারণে একটা পরিবারের স্বামী আর স্ত্রী তালাক হয়ে যায়। একটা সাক্ষীর কারণে বাবা তার ছেলেকে হত্যা করে, ছেলে তার বাবাকে হত্যা করে। এক পরিবার আর এক পরিবারের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। তাই তো আল্লাহ নবী বলছেন শাহিদ, শাহিদ। তুমি এই সাক্ষীর ব্যাপারে কোনো পরিবারের মনে করো না। এ কথা বলেছেন কে? জোরে কথা বলেছেন কে? এই সাক্ষীর ব্যাপারে কখনো এগুলো করবে না। এই সাক্ষীটা খুবই জরুরি দরকার। আর যদি সাক্ষী তুমি ভালো দিতে পারো, অমুবাসীরা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য শুভ সংবাদ দিলাম। শুভ সংবাদটা কি? ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে রহমতের পানি দান করব, আর জমিন থেকে বরকতের ফসল দান করে তোমাদের খাদ্যের অভাব আমি আল্লাহ পূরণ করে দিলাম। মুবাশশিরা, শুভ সংবাদ দিলাম। খাবারের যদি অভাব না থাকে তাহলে বিরাট যদি করবো না, যার খাবারের অভাব নেই সেই যদি করেন, আল্লাহ তাআলা বলছেন মুবাশশিরা দিয়ে ভালো সময় তোমাদের মিষ্টি দিয়ে দিলাম। মুবাশশিরা দিয়ে তোমাদের জমিন থেকে ভালো ওল তুলে দিলাম, কচু তুলে দিলাম, তোমাদের জমিন থেকে আলু দিলাম, বেগুন দিলাম, লাউ দিলাম, কুমড়া দিলাম, সব তো দিয়ে দিলাম। ভাবি আজকে আলা এরা বিকমান করে দিবা, কোন কোন নিয়ামত তোমার স্বীকার কি? এই কথাগুলো কি বোঝা যাচ্ছে তো? কত সুন্দর কথা আল্লাহ তাআলা নবীর জীবনে সবগুলো আয়াত, কোরআনের আয়াত না বললে এই যে আলোচনা ঘরটা আদায় হয়, কিস্তা কাহিনী বলে মূল কথাগুলো বলা হয় না। এই জন্য মূল কথাগুলো কোরআন আল্লাহ তাআলা বলছেন, এটা আপনাদেরকে জানতে হবে। মুবাশশিরা ওয়া নাযিরা, আর খাদ্য দিলাম, সাক্ষী বানালাম। আর একটু ভয় করো আল্লাহকে। কাকে ভয় করতে হবে? কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করো। আমরা দেখেছি, আমরা তো ছোটবেলায় যে রমজান মাসে ইফতারি করার জন্য মসজিদে আসি, ভালো লাগে সেই সময়। আর এখন তার ভালো লাগে না মসজিদ ইফতারি করা। ইফতার না বলে তো আমাদের কষ্ট হয়েছে, বাড়িতে কিছু ইফতারি করবো। এখন আমার মনে পড়ে আমার বাবা একদিন ওই যে আমরা কোনো সার্কিল আছে, যারা ইফতারি বন্ধন করে তারা মনে করবে যে না রোজা আছে। তা বলে তুই যত ইফতার সার্কিল আছে কেন? আমি বলে বলবো তুই রোজা না, আমার ইফতারি তুই খা। আলহামদুলিল্লাহ,
আমি ভাবি যে এই বাবা সন্তান আমরা, এই জন্য আমাদের মনে ভালো কিছু থাকতে পারে, কি আমার সেটা জানি না। তবে এইটা তো আদর্শ, কথা বলে না, এটা হচ্ছে বাবার আদর্শ, এটা বাবার আদর্শ। বাবা আমাকে বড় বিল্ডিং করে মালিক করে যায়নি, কিন্তু বাবা আমাকে আদর্শ শিক্ষা দিয়ে গেছে, এটাই আমাদের কাছে বড় জিনিস। তাহলে আপনার এখানে আল্লাহ তাআলা বলছেন আসিফ, ওই কাজের ফাঁকে ফাঁকে ওই আল্লাহকে একটু ভয় করো। কাজের ফাঁকে ফাঁকে কি ওই আল্লাহকে ভয় করো। আজকে সমাজে অপকর্ম হয়ে গেছে, আমাদের মুরব্বীরাই বেশি আঘাত করে গেছে, হজ করতে গেছে, জায়গা জমিগুলো ছেলে নামে লিখে দিয়ে গেছে, মেয়েগুলোকে ফাঁকা দিয়ে গেছে, কথা বলবে না। অবশ্য আপনাদের এলাকায় আপনার ঘটনা মানুষজন নাই, যেখানে যাবেন সেখানে বক্তৃতা এগুলো সিলেটগুলো দিয়ে দেয়। আমার লাইফে ঢুকবেন, পেজে ঢুকবেন, সব হয়েছিল যে এই লোকটা হজ করতে গেছে, যাওয়ার আগে ছেলেকে জমি লিখে দিয়ে গেছে, মেয়েকে জমি দিয়ে গেছে। ধান্দাবাজি করতে বলেছি, আর আপনার হজ করতে কথা বলেন না কেন আপনারা? ভাল হজ করার কোনো মূল্য আছে? পৃথিবীতে সবচেয়ে বেশি হজ করেছেন আমাদের কতবার জানেন? 140 বার হজ করেছে, একবারও জামা কাপড় পরে ল্যাপটপই বসে। এই যারা মায়ের নামে জমি না দিয়ে ছেলের নামে জমি লিখে দিয়েছে, এই উলঙ্গ হাজ হিসাবেও জাহান্নামে চলে যায়, কারণ সে আর ইসলাম মানে না। এই কথা বুঝুন না? হ্যাঁ, অর্থাৎ এগুলো প্রতিবাদ করার দরকার। অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ যারা করে না, সেই ইসলামের কোনো মূল্য নাই। তাহলে ওখানে আল্লাহ তাআলা বলছেন হজ করতে যাওয়ার আগে ছেলেদের নামে জমি যখন লিখে দেওয়া, তখন আল্লাহকে ভয় করো। স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমায় আছে, ওখানে আল্লাহকে ভয় করো। সন্তানের ন্যায় বিচার করার ব্যাপারে আল্লাহকে ভয় করো। মসজিদে তুমি নামাজ পড়তেছ, এই নামাজ চলাকালীন অবস্থায় তুমি আল্লাহকে ভয় করো। নামাজ পড়া অবস্থায় তুমি অনেক সময় কাজে করে যাও, কথা বলে না। এই কথাগুলো শুধু মুসাল্লির জন্য নয়, ইমাম খতিব এবং মুসাল্লিদের জন্য আল্লাহ তাআলা বলছে নামাজ পড়াচ্ছ আর নামাজ পড়ো, ওই অবস্থায় আল্লাহকে ভয় করো। নামাজ পড়া অবস্থায় তুমি কাজে হয়ে যাও। এই যে জুম্মায় আমরা মুসাল্লিদেরকে আওয়াজ দিই কেন জানেন? অধিকাংশ মুসাল্লি ঘুম পড়ে জুম্মার বক্তৃতা, আর আমাদের টার্গেট হচ্ছে মুসাল্লি হবে সরলার মতো কথা বলবে, কত ঘুমায় পড়লো মানুষ উজু নষ্ট হয়ে গেল। আর উজু নষ্ট অবস্থায় যদি কেউ নামাজ পড়ে, সে কাফের নেই। তাহলে মসজিদে কাফের কি বাড়ি যাবে? অতএব আমরা সকলকে বলি যে খুতবা দেবেন, জর্জিয়াস খুতবা বক্তৃতা হবে সেই মানের বক্তৃতা। মুসাল্লি বলবেন যে মা একটা উনিশে সাতটা কথা বলে থাকে, ঠিক কথা আমরা সেই মানের কথা। কারে ভয় করো? তুমি আল্লাহকে ভয় করে কথা বলো, আল্লাহকে ভয় করে কথা বলো। আমার তো হাঁটুর মুসাল্লি দাবুর দুপুর দিয়ে ঠান্ডা করে আমার কঠিন ব্যাপার। কোন জায়গায় কোন কথা বলতে হবে হিসাব করে কথা না বললে ওদের ঘুমাই দিতে হবে, কারণ ওই মাল বেশি তো হয়তো মসজিদে আছে, ওই সময় যাবো মারছি। এই কারণে আল্লাহ তাআলা বলছে নাজির, তুমি যখন খুতবা দিবা সেই সময় আল্লাহকে ভয় করো। আসেন, এই আয়াতটা হচ্ছে সূরা আহজাবের 45 নম্বর আয়াত, 33 নম্বর সূরা আহজাবের 45 নম্বর আয়াত। এখানে তাফসীর কারণ সুন্দর কিছু কথা এখানে লিখেছেন, কত জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। ওই একটা তাফসীর আপনার 5 নম্বর সূরা মায়েদার 4 নম্বর আয়াতটা করেছেন। এখানে বিশ্বনবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মোট একেবারে ছোট্ট করে 11টা মুজিজা দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে এখন সেই মুজিজা আলোচনা করি, তারপরে একটু সুযোগ হলে আমি টাইম দেবো, সেই টাইমে আপনারা প্রোগ্রাম করে দেবেন। আমি নিজে এসে সুন্দর করে একটা কোরআন খুলে এখানে কোরআন থাকুক করে তাফসীর করে দেবেন ইনশাআল্লাহ। আসেন, আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম সবচেয়ে বড় মুজিজা দান করেছিলেন আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে যে নবী মরে গেছে তার ধর্মগ্রন্থ এসে কবরে গেছে, আর আমাদের নবী ইন্তেকাল করেছে তার ধর্মগ্রন্থ কি নিয়ে গেছে? আমাদের এক জায়গায় ওই কোরআন আছে, কোরআন শরীফ রেখে গেছে। তাহলে আমাদের নবী কি কোরআন নিয়ে গেছে? নিয়ে যায়। সেই কোরআন তো আমরা এখন পালন করতেছি, এবং আমাদের পরে যারা তারাও পালন করবে, কিয়ামত পর্যন্ত পালন করবে। এটা হচ্ছে সবচেয়ে বড় মুজিজা। এবং বর্তমান পৃথিবীতে প্রায় 10 কোটির মতো হাফেজ আছে। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। 10 কোটির মতো হাফেজ আছে, যা তাওরাত জবুর ইনজিল কিতাবে তো হাফেজ ছিল। ওদের খুব কষ্ট হয়ে যেত, ওই পাহাড়ের উপরে লেখা থাকতো, যদি বলতো যে এটা কোন কিতাবে আছে,
তাহলে ওদের অন্তত 2 মাস 5 মাস হাঁটিয়ে দিতে ওইখানটা লিখি ওইটা দেখি তারপরে আসছি মুখস্থ করি আসছি হতো। আর আমাদের কাছে এখন যার কাছে প্রশ্ন করবে কত দিয়ে দিতে পারবে আলহামদুলিল্লাহ বলবেন। 2 নম্বর হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটো মুজিজা দান করেছেন। একটা হলো চাঁদ দ্বিগুণিত হয়ে যাওয়া, আর 2 নম্বর হচ্ছে ছাইকে আল্লাহ তাআলার রহমতে সেটা বিভাজন তৈরি হয়ে গিয়েছিল। আল্লাহর নবী কাবার চত্বরে পিঠটা হিরান দিয়ে দাঁড়িয়ে বলেন, আল্লাহ রাত দিন পরিশ্রম করে যাচ্ছি, এরা এখনো পর্যন্ত আল্লাহ তোমাকে আল্লাহ বলে ডাকে নাই। আমি মোহাম্মদ আমাকে মোহাম্মদ বলে ডাকে নাই, মোহাম্মদকে ডাকতে পারে নাই। এই অবস্থায় থেকে কাবার চত্বরের বাম পাশে ইরান যে আল্লাহ নবী ঘটনাগুলো বলছে, আর ডান পাশটা সব দখল করে আছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওয়ালিদ সহ 7 জন বড় বড় কাফের। 7 জন কি সবচেয়ে বড় বড় কাফের বুদ্ধিজীবী, বড় রাজনীতিবী, সাইফুল ঠিক নেই, বড় বড় রাজনীতিবী, 4 দোকানের মস্তান আছে কিনা বলেন? 4 দোকানের মস্তানরা সব এক জায়গায় হয়ে গেছে। ওদের ধারণা হঠাৎ করে ওদের সামনেটা গুই সাপ দেখা হলো। গুই তোর কি সাপ ছিলেন? হ্যাঁ, 4 হাত। আপনার কিন্তু আগে ছিল আছে। এই গুই তোর কি সাপ বয়স তার তাওরাত কিতাবের 326 নম্বর পৃষ্ঠায়, আর বুখারী শরীফের 4878 নম্বর হাদিসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখতে পাচ্ছি একটা সাপ ওরা ধরে ফেলালো, পাথর দিয়ে মেরে মেরে ওরা আবার পাথর দিয়ে ওরা খোলাই দিলেন। খোলাবার পরে সাপ ধরে হাতে ছাই নিলেন। ছাই নেওয়ার পরে ওরা বললেন, মুহাম্মদ আসতেছে, মুহাম্মদকে বলা হবে না, ও মুহাম্মদ তুমি বলো এই আমাদের হাতে কি আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের হাতে কি আছে এই কথা আল্লাহ তাআলা আমাকে বলেন না। আমাকে যদি বলতেই হয় আমাকে একটু কাবার চত্বরের ডান পাশে যে মুখবার সিজদা করতে হবে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ যালামনা আনফুসানা, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আমি আমার নিজের উপর অত্যাচার করেছি। নিজের উপরে জুলুম মানে এই নিজের উপরে জুলুম এক নাই 2 নাই, 68 পৃষ্ঠা তাফসীরে মাথায় দিয়েছেন। যালামনা আনফুসানা, আমি আমার নিজের উপরে জুলুম করেছি। ওয়া ইন লাম তাগফির লানা, মালিক তুমি যদি আমাদের ক্ষমা না করো, আমার যদি মাফ না করো, ওয়া তারহামনা আল্লাহ তুমি যদি আমার উপর রহম নাযিল না করো, আমাকে রহম নাযিল করে তুমি যদি না নাও, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ ওই আবু জেহেলের দলভুক্ত হয়ে যাব, নাস্তিক মুরতাদ বদমাইশের দলভুক্ত হয়ে যাব। তাই আল্লাহ তুমি এমন ইলম দান করো যে ইলমের কারণে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওয়ালিদ জাতীয় যারা আছে ওদের সকল প্রশ্নের উত্তর যেন আমি দিতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ তার দোয়াটা কবুল করলেন। কবুল করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা হাজার হলেও আপনি তো আমার চাচা। আপনি কি আমার চাচা? তা আপনি যেহেতু বলেছেন ভালো কথা, আপনার হাতে যেটা আছে ও যদি বলতে পারে আমি কি, তাহলে অসুবিধা আছে বলছেন? তবে যেটা তো আরো ভালো হয়, দিতে চাইলে পোল্ট্রি করে খাদ্য গরুর মাংস আলহামদুলিল্লাহ তো ভালো অসুবিধা, এটা তো চাচ্ছি। তা হাতে যা আছে এটাই বলতে তো আমাদের আর কিছু লাগবে। আমরা সকলে সর্বদিন কালেমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ বলা যাবে না? না, সুবহানাল্লাহ বলা যাবে না। কাফেরদের কথার দিকে তো প্রতারণা। ওখানে বলতে না আল্লাহু আকবার, কি বলতে বলেন তো? সবাই বলেন আল্লাহু আকবার। আপনারা তারা আসলে সবচেয়ে মোটা মানুষগুলো, গরমগুলো আমার বেশি লাগছে। আপনাদের যে গরম আমার বেশি লাগছে, অর্থাৎ নামাজ পড়তে করার দরকার কথা শুনতে ভালো। এখন আপনার বলুন যে তো ভালো জিনিস,
ছাইটা হঠাৎ করে সাতজনের হাত থেকে এসে আবার পরিষ্কার হয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পরিষ্কার কালেমা বলে মুসলমান হয়ে গেল। আবু জেহেল এবং আবু সাইবা মাতুইরা উনি বললেন, মুহাম্মদ, তোমাকে মনে করতাম তুমি গ্রাম অঞ্চলের জাদুঘর, আজকে দেখে মনে হলো তুমি একজন আন্তর্জাতিক খেলোয়াড় জাদুঘর। আন্তর্জাতিক জাদুঘর ঠিক আছে, তুমি জাদুঘরটা মানলাম, আরেকটা জাদু মানো তো, ওই যে আকাশের যে চাঁদটা আছে, চাঁদটা দ্বিখণ্ডিত করে দিতে হবে, আবার ঘোড়া লাগাতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করুন। সুবহানাল্লাহ বলবেন। ধৈর্য খুব দরকার, ধৈর্য না থাকলে কোনো কাজ করা যায় না, অবশ্যই ধৈর্য থাকতে হবে। আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে দোয়া করলে আল্লাহ বলেন, মুহাম্মদ, যা তোমার ধৈর্য ধারণ করার সুযোগ করে দিলাম, তুমি শাহাদাত আঙ্গুল দিয়ে ওখানে বলে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইয়্যিদুন আর-রাকিবুন আস-সাজিদুন আল-আমিরুন বিল-মারুফ ওয়ান-নাহুন আনিল মুনকার ওয়াল-হাফিজুন লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 111 নম্বর আয়াত পড়ে আল্লাহ নবী ইশারা করলেন, সঙ্গে চারটা আপনার প্রশান্ত মহাসাগরের ক্যালেন দিয়ে, আজকে যেখানে মিশর আলাদা বিশ্ববিদ্যালয় আছে, আপনারা গুগলে সার্চ দেবেন মিশর আলাদা বিশ্ববিদ্যালয়, এই যে বিশ্ববিদ্যালয়টা যেখানে, ওখানে আল্লাহ নবীর 3টা নবুয়তের সাক্ষী আছে। সুবহানাল্লাহ বলবেন। 3টা নবুয়তের সাক্ষী। আর একটা সাক্ষী আছে, এটা আমি কোনো হাদিস পাই নাই, তবে আমি বসিরহাটে আল্লাহ রহমতুল্লাহ আলাইহির লেখা একটা বই, ও বইটা অনুবাদ করেছেন আমাদের দুর্গাপুরের যে বিশ্বাস ছিলেন ফজলুর রহমান খোলাফতার পীর, ওই বসিরহাট থেকে 2 কিলোমিটার দূরে খোলাফতায় ওখানকার এমএলএ ছিলেন। ওনার একটা বই আমি পড়েছিলাম, মুসলমান এক হও আলিম হও, এই বইটা উনি লিখেছেন। আমি অবশ্যই এবার আপিল বলেছিলাম, ওই ব্যাপারে পড়েছিলাম। তা ওরা দুর্গাপুরের লোকগুলোর বই আমার একটা দেন না, বই তো আমি আনতেই পারি, দেবো কোন জায়গা দেওয়া তো সম্ভব না। ফজলুর বিষয় ছেলে আছে, ওখানে আমি দেখা করে এসেছিলাম গত বছর, না তার আগের বছর আমি গিয়েছিলাম, ভারতে গিয়ে দেখা করে এসেছিলাম। তো যা হোক, মূল কথা হচ্ছে যে এবার ওখান থেকে আসার পরে আল্লাহ নবী প্রশান্ত মহাসাগর আর একটা করম জল আছে না, আমার সুন্দর করে করম জল আছে না, করম জল, ওই ওখান থেকে ঘুরে এসেছি। দেখবেন এক পাশে পানি হচ্ছে মিষ্টি, আর এক পাশে পানি হচ্ছে আপনার ওই নোনা লবণাক্ত পানি, কোনো ভেড়ি পানি কোনো কিছু নেই। ওইখানে আল্লাহ তাআলা আমাদের বর্তমান বাংলাদেশের একজন ভালো গবেষক আছে, মুফতি কাজী ইব্রাহিম সাহেব, চেনেন আপনারা? আমি তাকে চাচা বলে ডাকি, আমার বাবা বলে। গত বছর ছিলাম একটা মাহফিল হয়েছে আপনার গাবুরা পাতাখালী, হয়েছে চেয়ারম্যানের বাড়িতে মাহফিল ছিল 3 দিন ব্যাপী। লাস্টের দিন উনি আর আমি ছিলাম, উনি প্রধান বক্তা, বিশেষ বক্তা ছিলাম। তো যা হোক, উনি বললেন যে ওর তুমি এটা জানো তোমাদের এই যে সুন্দরবনের যে পানি লবণাক্ত এবং মিষ্টি, না বলো তুমি ভাবি আর জানাই না, বিগত বছর বারবার পড়বা, আর যদি ওখানে বা বেশি একটু পড়বা, ওই তখনই তোমার ওই নদীর পানি আওয়াজ দেবে যে লাভ সাইলিন নির্মাতি হিওয়ালা তোমার জন্য আল্লাহ তোমার কোনো নিয়ামত তো অস্বীকার করে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমার মনটা বলছে, আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে আল্লাহ নবীর ওখানে একটু দোয়া আছে। সুবহানাল্লাহ। মিশর আলাদা বিশ্ববিদ্যালয় যেখানে স্থাপিত, এরপরে সর্বশেষ গবেষক আহমেদ দিদার, ইরানের খোরাসানের একজন বিখ্যাত রাইটার, উনি বলে গেছেন, আমার মনটা বলছে যে ইউনুস নবী যে মাছের পেটে ছিল, সেই মাছটা এই প্রশান্ত মহাসাগরের একটা ক্যানেলে সে এখন জীবিত আছে, সে এখন জীবিত হচ্ছে। কি তথ্যগুলো তো অত্যন্ত তারা গবেষণা করেছে। হয় ওই সাগরের ওখানে দিনকে দিন খেয়ে না খেয়ে একের পর এক গবেষণা করে কোনো সংকেত পাইছে, তাই বলেছেন আছে।
আর আছে মানে আছে ইনশাআল্লাহ, আছে মানে আছে। ওনাদের বেরেন আর আমাদের পুরোপুরি এক জিনিস। এটা আল্লাহ তাআলা কবুল করুন না আমিন। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে বললেন, চাঁদ আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও। চাঁদের এক খণ্ড বলেন, নবী গো আপনি বলেন আমরা কোথায় যে বসবাস করব? এক দ্বিখণ্ডিত একটা খণ্ডকে বললেন তুমি চলে যাও প্রশান্ত মহাসাগরের কাছে। আর একটা চাঁদকে বললেন তুমি চলে যাও আরব সাগরের পাশে। যদি তোমরা বা হজে যান দেখবেন আরব সাগরের 24 কিলোমিটার পথ আপনার ব্রিজ রয়েছে। আরব সাগরটা ছোট সাগর, বড় সাগর না। এই 24 কিলোমিটারের সাগর আরবের থেকে পার হয়ে ওঠা আপনার খোরাসানের সাথে মিলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আরব সাগরের দুই পাশে দুইটা নদী, একটা হলো দজদা নদী আর একটা হলো ফোরাত নদী। দজদা নদীর নিচে আছে জান্নাতুল আদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফোরাত নদীর নিচে হয়েছে জান্নাতুল খুলদ। জান্নাতুল খুলদের উপর থেকে আল্লাহ তাআলা এতগুলো মাছ পাঠিয়ে দিয়েছে যে মাছটা সারা পৃথিবীতে আমরা খাচ্ছি। এটা হচ্ছে আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ তাআলার বড় নিয়ামত। এই দজদা নদীর ফোরাত নদীতে কি মাছ পাওয়া যায় জানেন আপনারা? বাগদা মাছ, ষাটি মাছ না, তেলাপি মাছ পাওয়া যায়। তেলাপি মাছ 95% তেলাপি মাছ পাওয়া যায়। এই খুতবা দিয়েছিলাম, কথা বলা প্রতিষ্ঠানের মধ্যে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তেলাপি মাছ খাইলে 10টা রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার দেশে যে তেলাপি এখন বাজারে বিক্রি হয়, এর খালি মানে স্বামী স্ত্রীর সার্টিফিকেট হবে না। ওর নাম হচ্ছে মনোসেক্স, তারপরে সেক্স বিহীন মাছ। তারপরে ও খাবে না নয়, কথা বলে না। এই পোল্ট্রি মুরগি এ খাবেন বিবাদের পর যত সম্ভব পারা যায় একটু সেফ থাকে। কারণ একটু দরকার আমাদের তরুণীরা একবার মায়া বলে লাগলে সেরিমনি মোটে ভর্তি দিতে মায়া বলে কি করবে না, কথা বলে না। ও আর ওটা ভর্তি দিন না। তারপরে বিয়ের কারো 10 বছর, কারো 7 বছর, 8 বছর সেরিমনি আর ভর্তি দিন। আর আগে তো এক মা বাবার কাছে চলতে বলো না। তার মানে ভাবছে এই যে আবাল তাবাল খেয়ে ওরা ছেলেমেয়েরা জন্মগ্রহণ করতেছে, কথা বলে না। এই গবেষণা এগুলো করার প্রয়োজন। আমরা ভাবি যে কেন এই যে অসময় বৃষ্টি, সময় বৃষ্টি হচ্ছে না, এগুলো ক্ষতিকারক না? এগুলো কোনো ভেবে দেখতে হবে না আমাদের যে কেন হচ্ছে না। কোন অপরাধের কারণে? আমরা তো অপরাধ কম করি নাকি? অপরাধের কোনো মা বাবা আছে আমাদের? হ্যাঁ, এই যে আমাদের অপরাধের কারণে অসময় বৃষ্টি আর সময় বৃষ্টি হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিলেন। 3 নম্বর হলো সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন সুবহান, সে পবিত্র মহান আল্লাহ, আল্লাযী আসরা বি'আবদিহি, আমি আমার নবীকে পিকনিক করার জন্য বেড়াতে আসলাম, ভ্রমণ করার জন্য আল্লাহ লাইলান মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত দুনিয়ার জীবনে আল্লাযী বারাকনা হাওলাহু, এই বারাকনা শব্দের অর্থ হচ্ছে 67 দিন। তার ভিতরে একটা হচ্ছে কাবার হাতিমে উট বাজার ছিল, বাইতুল মুকাদ্দাসে উট বাজার ছিল, 10টা বকরি ছিল। তারপরে বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশে একটা কবরখানা আছে, সবুজ গালিচারি ছাড়া একটা জান্নাতি বাগান যাকে বলা হয়, কবরখানা আছে। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের বাম পাশে একটা মিনার আছে। এই মিনার দুই পাশে দুইটা জায়গা রয়েছে। দুইটা জায়গার ভিতরে একটা হলো এটা দিলে লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله